আরজিকর কাণ্ডের যে রাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রির সাথী কর্মসূচি ঘোষণা করল রাজ্য সরকার। এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল, মেডিকেল কলেজ, হস্টেল সহ অন্যান্য জায়গায় কর্মরত মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবে রাজ্য। আর সেই লক্ষ্যে এক গুচ্ছ পদক্ষেপের পাশাপাশি একটি বিশেষ অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার, যাতে একটি অ্যালার্ম থাকবে। বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে অ্যালার্ম বাজিয়ে সাহায্য চাওয়া যাবে নিকটবর্তী থানা থেকে। অ্যাপের নামও দেওয়া হবে রাত্রির সাথে। সেই সঙ্গে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে 100 ডায়ালের ব্যবহারে জোর দেওয়া হয়েছে রাজ্যের তরফে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যের হাসপাতালগুলিতে সমানুপাতিক হারে মহিলা ও পুরুষ নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হবে। নিরাপত্তারক্ষী নিযুক্ত করার দায়িত্বে থাকবে পুলিশ। পুলিশকে প্রতিটি হাসপাতালে নাইট পেট্রোলিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য। হাসপাতালে কর্মরত প্রত্যেককে সব সময় সচিত্র পরিচয়পত্র পড়ে থাকার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সংস্থাতেও এই রাত্রির সাথে প্রোটোকল মেনে চলার আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে। মহিলা কর্মীদের নাইট ডিউটি যতটা সম্ভব এড়ানোর কথাও বলা হয়েছে রাজ্যের তরফে। শনিবার মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় রাত্রির সাথী নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনের মাধ্যমে সেই বৈঠকে অংশ নেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই কর্মসূচি গ্রহণ করল রাজ্য সরকার। এর আওতায় রাজ্যের হাসপাতালগুলিতে মহিলা কর্মী, আধিকারিক এবং চিকিৎসকদের জন্য পৃথক রেস্ট রুম এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করা হবে। রাতের বেলা হাসপাতাল পাহারায় থাকবেন রাত্রির সাথীর বিশেষ মহিলা ভলেন্টিয়ারেরা। সিসিটিভি কভারেজের মাধ্যমে মহিলাদের জন্য সেফ জোন চিহ্নিত করা থাকবে। হাসপাতালে সুরক্ষা নিশ্চিত করতে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা চালু হবে। প্রত্যেক সংস্থায় বিশাখা কমিটি আবশ্যিকভাবে থাকতে হবে বলেও এদিন রাজ্যের তরফে জানানো হয়েছে। সরকার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনোভাবেই হাসপাতালে মহিলা চিকিৎসকেরা টানা 12 ঘন্টার বেশি কাজ করবেন না। হাসপাতালের প্রতিটি তলে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন আলাপন বাবু। women to the extent possible, যেখানে সম্ভব, যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। Security guards in the government medical colleges and hospitals, district medical colleges and hospitals should be in a mix of male and female security guards. Security guard নিয়োজিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভাপতিত্বে এবং সকল অফিসারের অংশগ্রহণে যে সকল সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে তার একটা টাইপ স্ক্রিপ্ট আপনাদের মধ্যে এই পয়েন্ট ওয়াইজ আমরা এখনই দিয়ে দেবো। ইটস অ্যান ওভারঅল স্ট্রাকচার, অ্যাপ্রোচ অ্যান্ড এ মাল্টি-ডিপার্টমেন্টাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম টু এনশিওর দ্যাট working women's welfare in these institutions get a fulcrum and specific focus. This has been discussed today. Orders will be issued. They will be implemented as urgently as possible. Thank you very much.